স্কুইড গেম সিরিজটার ব্যাপারে কম বেশি তো আমরা সকলেই জানি। বর্তমানে এই স্কুইড গেম সিরিজটি নিয়েই অনেক কন্ট্রোভার্সি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সমস্ত ইন্টারনেট জুড়ে। গুজব হচ্ছে যে স্কুইড গেম নাকি রিয়েল লাইফেও একসময় খেলা হয়েছিল কোরিয়ার নো ম্যানস ল্যান্ড নামের একটি জায়গাতে। এর সাথে আরও একটি গুজব ছড়াচ্ছে যে 70s থেকে 80s এর সময়ে সাউথ কোরিয়াতে যে ব্রাদার্স হোম করা হয়েছিল সেটির ওপর ভিত্তি করেই নাকি স্কুইড গেম সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও স্কুইড গেমের পরিচালক ওয়াং ডং হিউ কিন্তু বলেছেন স্কুইড গেম সিরিজটি সম্পূর্ণ কাল্পনিক। তাহলে আসল সত্যটা কি, সেটাই আজকের ভিডিওতে জানাবো আপনাদের। প্রথমেই আসি নো ম্যানস ল্যান্ডের কথায়। সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে যে বর্ডারটি, তার নাম হলো দ্য কোরিয়ান ডিমিলিটারাইজড জোন বা DMZ, যেটি কোরিয়ার নো ম্যানস ল্যান্ড নামে পরিচিত। 1950 সালে কোরিয়ার যুদ্ধের পর যখন সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া দুটি ভাগে বিভক্ত হয়ে গেছিল, তারপর 1953 সালের 27শে জুলাইয়ে এই বর্ডারটি স্থাপন করা হয়েছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে এই বর্ডারের কাছে কোনো মানুষ বসবাস করে না, আর না কোনোদিন এখানে স্কুইড গেমের মতো নৃশংস কোনো গেম খেলা হয়েছিল। তবে স্কুইড গেমের আসল রহস্যটা কি? আসলে এই সিরিজটিতে সমাজের আর্থিক বৈষম্যের দিকটিকে চিত্রিত করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে সংখ্যালঘু ধনী ব্যক্তিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সমাজের গরিব মানুষদের অসহায়তার ফায়দা নিয়ে কাঠের পুতুলের মতো যেমন ইচ্ছা নাচায় তাদের। স্কুইড গেমে সমাজের আরও একটি কদর্য রূপকেও তুলে ধরেছে আমাদের সামনে। সিরিজটিতে দেখানো হয়েছে যে টাকার জন্য একজন প্লেয়ার আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। বর্তমান সমাজেও তো ঠিক এমনটাই হয়ে থাকে, যেখানে মানুষের বোধ বুদ্ধি সহ মানবিকতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। নিজের লাভের চক্করে অন্যের ক্ষতি করতেও মানুষের হৃদয় একবারও ভাবে না। স্কুইড গেমে সমাজের অনেক খারাপ দিকগুলো পরোক্ষভাবে তুলে ধরলেও এই সিরিজটিতে কিন্তু ভালো দিকগুলো দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে অনেক খারাপ মানুষের মাঝেও ভালো মানুষ থাকে। এই সিরিজটিতে টিম ওয়ার্ক, সহমর্মিতা, ভালোবাসার মতো ইমোশনাল জায়গাগুলোকেও দেখানো হয়েছে। আসলে স্কুইড গেম কোনো স্পেসিফিক টপিকের ওপরে বেসড নয়, এটি সামাজিক, আর্থিক, দার্শনিক, মনোবৈজ্ঞানিক সবকিছুর উপর ভিত্তি করে বানানো একটি কাল্পনিক চিত্রপট মাত্র। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন আপনার মতামত কমেন্ট করে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।